সকাল সকালে আইছিলাম ইন্ডিয়ান এমবিসিতে। তো এনে আমার পাসপোর্টটা রিনিউ করবার আইছিলাম, এক্সপায়ার হয়েছে যা 20 তারিখে। তো ভিতরের সিস্টেমটা দেখে ভালোই লাগলো, মানে কাম ফটাফট এই জায়গা, দেরি করে না। ভিতরে ঢুকার লগে লগে 10 মিনিটের ভিতরে সব কাম শেষ, 10 মিনিটে সব বাইরে ফেললাম। তো ভিতরে ঢুকতে টাইম লাগছে, 1 ঘন্টা লাইনে খাড়িয়েছিলাম। 1 ঘন্টা লাইনে খাড়িয়ে থাকার পরে ভিতরে ঢুকলাম, ভাবলাম যে মনে হয় দেরি হবো। তা ভিতরে দেরি হলো না, 10 মিনিটে সব কাম শেষ হলো। আর যারা টাকা বেশি দেয় তাকে তো আরো ফট করে হয়ে জায়গা, মানে তৎকাল আছে, নর্মাল আছে, আমি নর্মালে করছিলাম। নর্মালি টাকা খরচ যায় আপনার 320, 302 রিয়াল নেয়, মানে সরকারি ফিস। আর বাকি অনলাইন ফিস, তারপরে ডেলিভারি ফিস সব মিলিয়ে টোটাল আমার খরচা গেল 410 রিয়াল। আর যারা তৎকাল করে তাকে 900-এর উপরে পড়ে যায়, 900, 950 টাকা পরে। তো তাকে ফট করে হয়ে যায়, তাকে মানে পাসপোর্ট 1 সপ্তাহের ভিতরে আয় পরে। নর্মাল করছি মানে আমার পাসপোর্ট আইতে 25 দিন বা 1 মাস লাগবে বলে কইলো। তো এমনি সিস্টেম। তো আমাকেও দেশে আসলে এটার টাকাটা বেশি লাগে। অন্য দেশের এমবিসিতে দেখলাম অত টাকা লাগে না, যেমন বাংলাদেশ পাকিস্তানি অগো টাকা নাগে 110-20 রিয়াল। আর আমাকে নর্মালি নাগে 410 রিয়াল গেল আমার নর্মালি। তো জানি না এটা কি আরে এত বেশি নাগে, সরকারি বেশি 302 রিয়াল। তো বুঝলাম না এটা অন্য দেশের এত কম কে, আমাকে দেশের এত বেশি কে। তো যদি কেউ জানা থাকে ভাই কমেন্টে জানাবেন।